কম। আমি বিএমপি করি, আমি বিএমপি করি, আমি বিএমপিতে সইটা যাবো। দেশের নেতা কি রংবাস নাকি দেশের নেতা অন্ধকার বজ্র? যে আমার অনেক মানুষ কয় আল্লাহ সাফা চাই রে, সাফা চা রে। এই যে তোরা সোলটা দিতেছি, তুই 1 বছর ভিতরে সোলটা, 1 বছর ভিতরে সোলটা কি ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন গিতেছে, কম দামি সোল, কম দামি সোলের জোতার কথা কইছি। কই আরেকটা নিবি? অবশ্যই। আমি কই ফোন তাহলে এটা সুন্দর করে করিস, হ্যাঁ একটু, হ্যাঁ সুন্দর করে আবার সালামকে দিবি। আচ্ছা আমি ওয়ালাইকুম সালাম কুম, ওয়ালাইকুম সালাম করলে এবারে ব্যাপারে প্রশ্ন করবি জানোস যে এখন যে নারায়ণগঞ্জের মধ্যে যে আওয়ামী লীগ দল নাই, আওয়ামী লীগ দল গঠন করে নাই, তো এখন যে বিএনপি আর জামায়াতে আর এই যে বিভিন্ন দল যেন রাজনীতি বিভিন্ন দল লইয়া যেন খারিছে, কেডায় ফাঁস হইব? তোর এই প্রশ্নটা করবি, ঠিক আছে? যে কোন দলটা ফাঁস হইতে পারে আপনার ধারণা? হ্যাঁ আমি কম এক দলের একটা কি খাসালত কম। আমি বিএমপি করি, আমি বিএমপি করি, আমি বিএমপিতে সইটা যাবো। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলামিন ভাই, এই যে দর্শক আপনার অডিয়েন্সরা ভাই ব্রাদার তো দেখে, বড় ভাইরা অনেক প্রবাসীরা ভিডিও দেয়, তো মানে আমার একটা প্রশ্ন আলামিন ভাই, যেহেতু বর্তমানে যে নারায়ণগঞ্জের ভিতরে কোনো আওয়ামী লীগ নাই নাকি? সামনে রাজনীতি পুরো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ নেই। হ্যাঁ, এই সামনে তো রাজনীতি আইতাছে, এই যে ইলেকশন সামনে আইতাছে, ওই নারায়ণগঞ্জের ভিতরে তো কোনো আওয়ামী লীগ কোনো দাঁড়ায় নাই, আওয়ামী লীগ নাই, মানে বিএনপি আর যে জামাত, আপনার কি মনে হয় কোনটা বাস হইতে পারে? শোন, মানে দেশবাসী সবাই বিএনপিতে ভোট দিত না, জামায়াতে ভোট দিব কইতাছে। হ্যাঁ, কেরে জামায়াতে ভোট দিব? তো দেশের জনগণ দেখছে যে আওয়ামী লীগে খুন খারাপি করছে, সন্ত্রাসী করছে, এই শেয়ার বাজারে চুরি করছে, বিভিন্ন ধরনের ভোগান্তি ফালাইছে। মানে কিছুদিনের মধ্যে শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপি কয়দিন উতলে গেছে গা, বিএনপি উতলে গেছে গা, হেনো ট্যাক্স, হেনো ট্যাক্স, হেনো ট্যাক্স, হেনো ট্যাক্স, হেনো ট্যাক্স, হেনো ট্যাক্স, হ্যাঁ জায়গা রংবাজ খেয়ে গেছে গা। তো দেশের নেতা কি রংবাজ নাকি দেশের নেতা অন্ধকার বজ্র? হ্যাঁ, যেই নেতার কোন ইয়েতেছে গিয়াম এই টেন্ডারবাজি নাই, সাদাবাজি নাই, রংবাজি নাই, কোনো জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই, হের এমপি বানান দরকার না। তো আমার দেশবাসীর কাছে একটাই অনুরোধ, ঠিক আছে? এইবার বাংলাদেশের মধ্যে জামাতুল ইসলাম, ঠিক আছে, জামাতুল ইসলাম ক্ষমতায় গেলে আমরা, ঠিক আছে, যেই কোনো দেশের লোকে, ঠিক আছে, এই আমগো মুসলমান গো অত্যাচার করলে আমরা যাইয়া কি, ঠিক আছে, জামাতুল ইসলামের সরকার থাকবো মেইন, অবশ্যই আমরা যাইয়া অংশগ্রহণ করতে পারবো, যুদ্ধের নীতি বাংলাদেশ সৈন্য দিতে পারবো।